প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে এবং পুরনো কারিকুলামে ফিরে গেছে এনসিটিপি। অর্থাৎ এনসিটিপি থেকে 2025 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য বিভাজনের সৃষ্টি করেছে, অর্থাৎ ফিরে গেছে। সবাইকে বাধ্যতামূলক গ্রুপ নিতে হবে, 3টে গ্রুপে নিতে হবে। আজকে আমরা আলোচনা করব সায়েন্সি গ্রুপের জীববিজ্ঞান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি এই পুরনো কারিকুলামের বই থেকে পরীক্ষা দিতে হবে, তবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে। তোমরা চাইলে আমার ভিডিও দিকে দেখে নিতে পারো, অর্থাৎ জীববিজ্ঞানে কী কী অধ্যায় দেওয়া আছে এবং কোনগুলো পড়তে হবে। এখন আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর জন্য যে বইটা নির্ধারিত হয়েছে। এই বইটা দেখো সুন্দরভাবে লেখা আছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 বর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। এখন আমরা দেখব এই বই থেকে কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না। একটু এক নজরে সূচিপত্রগুলো আমরা কি সুন্দরভাবে দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সূচিপত্রে সুন্দরভাবে দেওয়া আছে, এখানে 14টা অধ্যায় দেওয়া আছে। দেখো শুরুতে আছে অধ্যায়, বিষয়বস্তু, পৃষ্ঠা। প্রথম অধ্যায় দেওয়া আছে জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে জীব কোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় আছে কোষ বিভাজন, চতুর্থ আছে জীবনী শক্তি, পঞ্চম আছে খাদ্য, পুষ্টি ও পরিপাক, ষষ্ঠ অধ্যায় আছে জীবের পরিবহন, এবার ষষ্ঠম আছে গ্যাসীয় বিনিময়, অষ্টম আছে রেশন প্রক্রিয়া, নবম আছে দৃঢ়তা প্রধান ও চলন, দশম অধ্যায় আছে সমন্বয়, একাদশ আছে জীবের প্রজনন, দ্বাদশ অধ্যায় আছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এবং দ্বাদশ অধ্যায় আছে জীবের পরিবেশ, অর্থাৎ 13 নম্বর অধ্যায় আছে জীবের পরিবেশ, এবং চতুর্থ 10 অর্থাৎ 14তম অধ্যায় আছে জীব প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এই 14টা অধ্যায় নবম শ্রেণী যারা উত্তীর্ণ হয়েছে, যারা সায়েন্সে গ্রুপ নিবা তাদের জন্য কি 14টা অধ্যায় পড়তে হবে। অর্থাৎ এই 14টা অধ্যায় পড়ে 2027 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। কিন্তু 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এখান থেকে কি সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে, তোমরা আমার ভিডিওর মাধ্যমে কি দেখে নিতে পারো কোন কোন অধ্যায়গুলো আছে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।